দাদা আমার মেয়েটাকে ছেড়ে দিন দাদা, খুব ছোট ছেলে মানুষ, ওইসবের কিছু বোঝে না। বোঝে না? এদিকে ফসফস করে সব মিলিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে খাদুন নাকি কিচ্ছু হবে না, তাই তো? সালা তোরা সব কটা বড্ড বেড়েছিস, অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করব না। আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা আপনাদের কি ক্ষতি করেছি বলুন? ওসব কিছু বুঝি না, সালা সবাই মিলে ভালোই তো বাস ঠেলেছো আমার পেছনে। হ্যাঁ, কোনো ছাড়াছাড়ি হবে না। দাদা দাদা আপনার পায়ে পড়ি দাদা, আপনি আপনি আমার কথাটা শুনুন। আমি আমি ফুলের দিব্যি করে বলছি, একবার বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি আমার মেয়ের দিব্যি। দাদা বিশ্বাস করুন আমার কথা, আপনি তো জানেন দাদা, ফুল ছাড়া আমার আর কেউ নেই, ফুল আমার সব কিছু। আপনি তো জানেন আমি পেটেরটাকে রাখতে পারিনি, ফুলই আমার সবকিছু দাদা। আমি মা হয়ে আমার জলজান্ত মেয়ের দিব্যি করতে মিথ্যে বলবো? তুমি কেন থমকে দাঁড়িয়ে আছো? তুমি এখনো এসবের কান্নায় ভুলে যাবে? এই ছাড়, আরে সে ছাড়, আরে ওঠ। দাদা দাদা আমি সত্যি বলছি, বিশ্বাস করুন দাদা, ওর বাবা বাড়িতে নেই, আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। দেখুন আপনার চোখের সামনে আমরা তো পালিয়ে বাঁচতে পারবো না, কোথায় পালাবো এখান থেকে? আমাদের তো পালানোর কোনো জায়গা নেই, তাহলে আপনাকে মিথ্যে বলে কি হবে বলুন? সত্যি বলছিস? সত্যি, একদম সত্যি। ওর বাবা বাড়ি নেই, ওর বাবা বাড়ি ফিরলে আমি আপনার কাছে পাঠিয়ে দেবো। দাদা আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন দাদা। ওরা কি এর মধ্যে শান্তির কথাটা জেনে গেল? কি করব আমি? কি করে বাঁচাবো শান্তিকে? শুধু শান্তি? আমি তো মনে হচ্ছে ফুলকেও বাঁচাতে পারবো না। আমি জানতাম এটাই হবে। খাতু একটা রাক্ষস, ও তোমাদের কাউকে ছাড়বে না, ও শেষ করে দেবে তোমাদের সবাইকে। হে ভগবান, আর কত খারাপ দিন দেখাবে তুমি, আর কত খারাপ দিন দেখাবে? আজ শুধুমাত্র আমার জন্য ওদের এই অবস্থা, সবটা। ঝিলডাঙ্গার কন্যা, সোম থেকে শনি সন্ধে ৬টায়, আকাশ ৮-এ।